আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য গণিত চূড়ান্ত সাজেশন। এখনকার আয়োজনে আমরা দেখব গণিত চূড়ান্ত সাজেশনের চতুর্থ পর্ব। আমাদের এই চূড়ান্ত সাজেশনটি সাজানো হয়েছে বিগত সালের প্রশ্নের আলোকে, যা আমাদের খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই চূড়ান্ত সাজেশনের প্রতিটি অঙ্কই সমাধান করব সুপার শর্টকাট নিয়মে, যেন মাত্র 5 সেকেন্ডে এই অঙ্কগুলো সমাধান করতে পারি। 2 গুণ 3 গুণ 0.5 বাই 1.5 ইকুয়াল টু কত? একটি ছোট একটা গণিত, মানে আমাদের এটি করতে হলে আমরা প্রথমে উপরে গুণগুলিটাকে করে নেই যে কত আছে। 2 গুণ 3 গুণ 0.5, খুবই সহজ একটি অঙ্ক, 1.5। তো এটিকে আমরা কি লিখতে পারি দেখেন, উপরে যে আমরা গুণ দেই তাহলে কত হয় যে 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে 6 আমরা একটু লিখি 6 গুণ 0.5, নিচে আমাদের 1.5। তাহলে এখানে আমরা যে আবার গুণ দেই যে 6 গুণ 0.5, তাহলে 5 6 কত 30। তাহলে 5 6 30, খেয়াল করেন 5 6 30 কত, এক ঘর পরে দশমিক, তাহলে আমাদের এক ঘর পরে আমরা দশমিক দিয়ে দিলাম, আর নিচে আমাদের কত আছে 1.5। তাহলে এখন আমাদের নিচে কি আছে দশমিক 1.5 আছে, আর উপরে শুধু 3 আছে। তার মানে এখন আমরা যদি এই দশমিকটাকে মুক্ত করি তাহলে উপরে আমাদের কি করতে হবে 10 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 3 গুণ 10 তার মানে কত 30, আর নিচে আমাদের কত 1.5, তার মানে হচ্ছে কত 15। আপনার দশমিক তুললেও কত, এটাকে 2 হচ্ছে আনসার, 15 দিয়ে কাটলে, অথবা এইখানে দশমিক না তুলেও করতে পারেন কত, যে এখানে শুধু 3 আর নিচে 1.5। তো 1.5 কে 2 দিয়ে গুণ দিলে কত হয় 3 হয়, এখানেও করতে পারেন, অথবা আপনারা দশমিক তুলেও করতে পারেন। আনসার দুইটির একই আসবে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 2, অপশন খ। প্রথম পি সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত? এখানে মনে রাখবেন যে আমরা জানি যে n সংখ্যক, আমরা যে সূত্রটা পড়েছিলাম আর কি, যে আমরা জানি n সংখ্যক আমাদের বিজোড় সংখ্যার সমষ্টি, বিজোড় সংখ্যার সমষ্টি কত, যে সমষ্টি হচ্ছে আমাদের n স্কয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র যে n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n স্কয়ার। এখন যেহেতু বলছে প্রথম p সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি বা যোগফল কত, তাহলে সহজ কথা আমরা যদি p বসিয়ে দেই যে p সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে আমাদের কত, তাহলে p স্কয়ার, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের p স্কয়ার। তাহলে অপশন খ হলো সঠিক উত্তর। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? এই টাইপের অঙ্কগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষাতেই এই প্রশ্নগুলো দেখা যায়। তবে এই টাইপের অঙ্কগুলো আমাদের শর্টকাট নিয়মে সলভ করার জন্য যে পদ্ধতিটি আমরা জানবো সেটি হলো খুবই সহজ, জাস্ট শুধু একটু মনে রাখবেন যে তাহলে আমাদের এখানে ব্যবহার কমাতে হবে কি পরিমাণ সেটা বের করতে হবে। তাহলে ব্যবহার কমাতে হবে, যে ব্যবহার কমাতে হবে, কতটুকু কমাতে হবে, জাস্ট এই সূত্রটুকু শুধু মনে রাখবেন যে কি আমাদের ব্যবহার কমাতে হবে। আমাদের প্রথমে উপরে থাকবে হচ্ছে মূল্য বৃদ্ধি, মূল্য বৃদ্ধি ইনটু 100, আর আমাদের নিচে থাকবে 100 যোগ মূল্য বৃদ্ধি। জাস্ট এইটুকু যদি আমরা মনে রাখি তাহলে খুবই সহজে আমরা এই অঙ্কটা করতে পারবো। একটি সূত্র আকারে মনে রাখতে পারেন এই টাইপের সকল অঙ্ক সমাধানের জন্য, যে ব্যবহার কমাতে হবে মূল্য বৃদ্ধি ইনটু 100, 100 যোগ মূল্য বৃদ্ধি পার্সেন্ট। তাহলে খেয়াল করুন আমাদের এখানে যদি এখন মানগুলো বসাই তাহলে আমরা মানটা পেয়ে যাব।
মূল্য বৃদ্ধি হবে কত 25%, তাহলে 25%, তাহলে 25 যোগ কত 100, নিচে 100 যোগ মূল্য বৃদ্ধি কত আমাদের 25। এখন যদি আমরা এটিকে সরি এখানে এটা গুণ ছিল, এখন যদি আমরা এটাকে নিচে কত আমাদের 125 আর উপর হচ্ছে উপর আমাদের যা ছিল আমরা তাই লিখি 25 গুণ 100 আর নিচে আমাদের 125। তো আমরা কাটতে পারি 5 দিয়ে কাটলে 5 25 125, 5 দিয়ে কাটলে 5 20 100, অর্থাৎ 20% হলো আমাদের সঠিক উত্তর। যে আমাদের 20% ব্যবহার কমালে আমাদের তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তাহলে অপশন খ হচ্ছে সঠিক উত্তর। এক জুটি কমলা 50 টাকায় ক্রয় করে 1 ডজন কমলা 36 টাকায় বিক্রয় করা হলো, শতকরা কত লাভ হবে? খেয়াল করুন এখানে 1 কুড়ি, 1 কুড়ি মানে কত আমরা জানি যে 1 কুড়ি মানে হচ্ছে 20টি, এবং 1 ডজন কমলা, 1 ডজন মানে হচ্ছে আমাদের কয়টি যে 12টি, তাহলে 20টি কমলা কত যে 50 টাকায় কিনে 1 ডজন, তাহলে 12টি কমলা কি 36 টাকায় বিক্রয় করেছে। যদি বিক্রয় করে তাহলে শতকরা লাভ কত? তাহলে এই টাইপের অঙ্কগুলো সহজে করার জন্য আমরা যে সুপার শর্টকাট পদ্ধতিটি অবলম্বন করব সেটি হলো, প্রথমে আমাদের লিখতে হবে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? যে আমাদের বিক্রয় মূল্য কত ছিল যে 36টি কমলা 36 টাকায় কি করছিল, 12টি কমলা 36 টাকায় বিক্রি করেছিল, 36 টাকা, এখানে টাকা লিখে রাখি। আর 20টি কমলা কিনেছিল কত টাকায়? 50 টাকায়, 50 টাকায় কিনেছিল। তাহলে আমাদের খেয়াল করুন প্রথমে হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত 36 টাকা, তাহলে 36 গুণ হচ্ছে আমাদের ক্রয় মূল্যের সংখ্যা, ক্রয় মূল্যের কি সংখ্যা, কয়টি কমলা কিনেছিল 20টি, তাহলে 20। এরপর হচ্ছে আমাদের মাইনাস ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত যে 20টি কমলা ক্রয় মূল্য ছিল কত টাকা 50 টাকা, তাহলে 50 গুণ হচ্ছে আমাদের বিক্রয় মূল্যের সংখ্যা, বিক্রয় মূল্যের সংখ্যা কত যে 36 টাকা বিক্রি করতে কত টাকায় 36 টাকা বিক্রি করতে 12টি কমলা, তাহলে 12টি। খেয়াল করুন কি বলছি, বলছি বিক্রয় মূল্য, ক্রয় মূল্যের সংখ্যা, ক্রয় মূল্য, বিক্রয় মূল্যের সংখ্যা বাই আমাদের হচ্ছে ক্রয় মূল্য ইন্টু বিক্রয় মূল্যের সংখ্যা। ক্রয় মূল্য হচ্ছে 50 ইন্টু বিক্রয় মূল্য হচ্ছে বা বিক্রয় মূল্যের সংখ্যা হচ্ছে 12। জাস্ট এইটুকু মনে রাখলে আপনারা অঙ্কটা সহজেই করতে পারবেন। তাহলে এখানে আমরা যদি এখানে আমাদের ইন্টু 100% দিতে হবে, যেহেতু শতকরা বলছে এই জন্য 100%। তাহলে আমরা সুপার শর্টকাট এই নিয়মটা আমরা মনে রাখতে পারি। এখন যদি আমি উপরে এখানে গুণ করি যে 36 গুণ হচ্ছে 20, তার মানে 700 হচ্ছে 20 টাকা, মাইনাস 50 গুণ হচ্ছে 12, তারপর হচ্ছে 600 টাকা, আর নিচে হচ্ছে 50 গুণ 12 600 টাকা, কিন্তু হচ্ছে আমাদের 100%। তাহলে এখানে আমরা যদি মাইনাস করি উপরে, উপরে মাইনাস করলে কত হবে 120, নিচে হচ্ছে আমাদের কত 600, কিন্তু হচ্ছে আমাদের 100%। এখন যে আমরা কেটে কাটাকাটি করি, কাটাকাটি করতে পারি 0 0 কাটা দিই, আর 5 দিয়ে কাটলে 12, 5 12 60, 5 5 দিয়ে কাটলে হচ্ছে 20, তাহলে শতকরা হচ্ছে আমাদের কত যে 20% আমাদের কি হবে লাভ হবে। তাহলে সঠিক উত্তর হলো আমাদের অপশন খ হলো সঠিক উত্তর। আশা করছি এই টাইপ অঙ্কগুলো অতিরিক্তভাবে করতে যে সময় লাগবে, যদি আপনি সুপার শর্টকাট নিয়মগুলো অবলম্বন করেন তাহলে মাত্র 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে অঙ্কগুলো বের করতে পারবেন। শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায় 650 টাকার 6 বছরের মুনাফা 273 টাকা হবে? এখানে কি আমাদের মুনাফার হার কত টাকা, মুনাফার হার অর্থাৎ আমাদের রেট অফ ইন্টারেস্ট বের করতে বলা হয়েছে। তো মুনাফার ক্ষেত্রে আমাদের একটি কমন সূত্র যেটা সেটা হচ্ছে কি যে আমরা জানি I = PR/N। তো এখান থেকে আমাদের কি বের করতে বলা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে আর বের করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি আরটাকে রেখে দেই, তাহলে আর রেখে দিলে আমাদের কি হবে
যে উপরে থাকবে হচ্ছে আমাদের আই আর নিচে আমাদের পি এন। আর যেহেতু রেট অফ ইন্টারেস্ট, তাহলে অবশ্যই সেটা আমাদের কি করবে, 100 দিয়ে গুণ করতে হবে, রেট অফ ইন্টারেস্ট যেহেতু। তাহলে আমাদের উপরে এখানে মুনাফা কত টাকা দেওয়া আছে? মুনাফা দেওয়া আছে 273 টাকা। প্রিন্সিপাল কত দেওয়া আছে আমাদের? যে 650 টাকা। তাহলে 650 টাকা হচ্ছে 650, হ্যাঁ 650 টাকা হচ্ছে আমাদের মূলধন প্রিন্সিপাল। আর আমাদের কি দেওয়া আছে? 6 বছর দেওয়া আছে। তাহলে ইনটু হচ্ছে আমাদের কত? 6। আর এখানে আমাদের 100, যেহেতু আমাদের রেট অফ ইন্টারেস্ট আমরা বের করব। এখন আমরা যদি কাটি, আমরা এখানে কাটাকাটি করলেই মূলত আমরা আনসারগুলো বের করতে পারবো। যদি আমরা কাটি, প্রথমেই এখানে যেহেতু 100 আছে আর এখানে 650 আছে, তার মানে আমরা যদি কাটি 50 দিয়ে কাটি তাহলে 2 বার। আর এখানে 50 13 50 হচ্ছে আমাদের 650, তাহলে 13। আর 13 দিয়ে আমরা যদি এখন কাটি 273 কে 13 ইন্টু হচ্ছে কতবার 21, তাহলে আমাদের 21, 13 ইন্টু 21 দ্যাট মিনস 273। আর 13 দিয়ে আমরা এখানে আর কি, এখানে আছে 21, এখানে 6 কাটতে পারি কি দিয়ে? 3 দিয়ে কাটতে পারি আমরা। যদি আমরা 3 দিয়ে কাটি, 3 দুগুণে হচ্ছে 6 আর 3 সাতা হচ্ছে 21, এই 2 কাটা, তাহলে শুধু থাকে আমাদের কত? 7। তাহলে এই হলো আমাদের 7% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ক হলো সঠিক উত্তর। শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল 10 বছরে সুদে মূলে 3 গুণ হবে? খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা যে সুপার শর্টকাট নিয়মটি অবলম্বন করব সেটি হলো, আমাদের এখানে হার বের করতে বলা হয়েছে। তাহলে হার বের করার জন্য নিয়মটি হচ্ছে যে হার ইকুয়াল টু হলো আমাদের উপরে যত গুণ, অর্থাৎ যত গুণ বের করতে বলা হয়েছে, যত গুণ মাইনাস 1, আর আমাদের নিচে থাকবে হচ্ছে বছর, অর্থাৎ যত বছরের কথা বলা হবে, ইনটু হচ্ছে আমাদের 100%। জাস্ট এই সুপার শর্টকাট নিয়মটি যদি আমরা মনে করি বা মনে রাখি, তাহলে অবশ্যই এই টাইপের যত অঙ্ক আছে সহজেই আমরা বের করতে পারবো। আবার বলছি, মনে রাখবেন শুধু যখন এই টাইপের অঙ্কগুলো থাকবে যে কত গুণ হবে, তখন আমরা এই শর্টকাট নিয়মটি মনে রাখবো। তাহলে হার ইকুয়াল টু যত গুণ মাইনাস 1 নিচে বছর ইনটু 100%। এখন যদি আমরা এখানে সংখ্যাগুলো বসাই, অর্থাৎ মানগুলো বসাই, যত গুণ, কত গুণের কথা বলছে? 3 গুণের কথা বলছে। তাহলে 3 মাইনাস 1, কত বছরের কথা বলা হয়েছে? 10 বছর। তাহলে নিচে আমাদের 10 ইন্টু 100%, প্লাস উপর আমাদের কতক্ষণ 2, নিচে 10 ইন্টু হচ্ছে আমাদের 100। তাহলে যদি আমরা কাটি, তাহলে হচ্ছে আমাদের 10 10 100, তাহলে 10 10 গুণ 2, তাহলে আমাদের 20। অর্থাৎ আমাদের কি হবে যে 20%, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট হবে আমাদের 20%। তার সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন গ হলো সঠিক উত্তর। একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, যদিও আমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু অঙ্কটি খুবই সহজ। খেয়াল করুন, বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান যদি হয়, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত বের করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা ধরে নেই যে আমরা ধরি একটি বর্গক্ষেত্রের বাহু আমরা ধরে নিলাম এ, এবং আরেকটি যে বর্গক্ষেত্র আছে, অপর বর্গক্ষেত্রের বাহু ধরলাম আমরা বি। এখন যেহেতু বলছে কি, যে খেয়াল করেন, বলছে বাহু পরিসীমার সমান, তাহলে আমরা লিখতে পারি কি, যে আমরা লিখতে পারি প্রশ্ন মতে বাহু কত এ সমান সমান পরিসীমা কত আমাদের? অপর বাহুর পরিসীমা 4b, তাহলে বাহু পরিসীমার সমান। তাহলে যদি হয়, তাহলে আমাদের a ইকুয়াল টু
4b। তাহলে আমাদের অনুপাত বের করতে বলা হয়েছে, তাহলে অনুপাত কত হবে, যে অনুপাত হবে আমাদের কত, √2a অনুপাত √2b। আমাদের a এর মান কত, √√, বাদ দিতে পারেন, তাহলে আমাদের a এর মান কত হচ্ছে আমাদের 4b, আর অনুপাত হচ্ছে আমাদের এখানে কত, b, তাহলে আমাদের 4 অনুপাত কত, 1 আমরা লিখতে পারি। তাহলে সঠিক উত্তর হচ্ছে 4:1, অপশন গ হলো সঠিক উত্তর। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 হলে কোন 3টিকে ডিগ্রিতে প্রকাশ করুন। এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা প্রথমেই এখানে যে অনুপাতগুলো দেওয়া আছে কত, যে 3:4:5, তাহলে অনুপাতগুলোর যোগফল কত, অনুপাতগুলোর যোগফল হলো 5×4=9, 12, অর্থাৎ অনুপাতগুলোর যোগফল 12। এখন আমরা প্রত্যেকটি কোণ বের করতে পারবো। আমরা জানি যে 3টি কোণের সমষ্টি, অর্থাৎ ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে 3টি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা আমাদের প্রথম কোণটি কত হবে, যে প্রথম কোণ সমান সমান 180 এর নিচে হবে আমাদের যোগফল কত, 12, আর প্রথম কোণ তাহলে 3, প্রথম অনুপাত যেটা সেটা হচ্ছে প্রথম কোণের মান, তাহলে 3। এখন যদি আমরা 180-কে 12 দিয়ে কাটি, কতবার যাবে, 180-কে 12 দিয়ে কাটলে আমাদের যাবে হচ্ছে 15 বার, 15, তাহলে 3 নং 45, তাহলে প্রথম কোণ হচ্ছে আমাদের 45 ডিগ্রি। একইভাবে আমরা দ্বিতীয় কোণ বের করতে পারবো, যে দ্বিতীয় কোণ 180, 12, 180 এর 12 উপর হচ্ছে আমাদের 4, তাহলে 12 দিয়ে কাটলে কত আমাদের 15, তাহলে আমাদের 15 গুণ 4 মানে হচ্ছে 60 ডিগ্রি। আমাদের তৃতীয় কোণ কত হবে, একইভাবে 180 এর আমাদের 5 বাই হচ্ছে কত আমাদের 12, তাহলে 12 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 15, 5 হচ্ছে আমাদের কত, 75, অর্থাৎ আমাদের 3টি কোণ হচ্ছে কত, 45, 60, 75, তাহলে 45, 60, 75 হচ্ছে আমাদের অপশন গ হলো সঠিক উত্তর। 30 কিলোমিটার পথ পাড়ি দিতে জয়নুলের রনির থেকে 2 ঘন্টা সময় বেশি লেগেছে। জয়নুল যদি তার গতি দ্বিগুণ করত, তাহলে রনির থেকে 1 ঘন্টা সময় কম লাগতো। জয়নুলের গতি কত ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো আমাদের জন্য একটু কঠিন হয়, বা আমাদের কাছে কঠিন মনে হয় আসলে। আমরা প্রথমে এখানে জয়নুলের ব্যাগটা ধরে নেই। ধরি আমরা যে জয়নুলের ব্যাগ আমরা ধরে নিলাম কত, x কিলোমিটার, এটা আমরা ধরে নিলাম যে x কিলোমিটার ঘন্টা। হ্যাঁ, এটা জয়নুলের ব্যাগ আমরা ধরে নিলাম। তারপরে আমরা এখানে দেখুন 2 সময় কত, যদি দ্বিগুণ করত, তার গতি যদি দ্বিগুণ করত, তাহলে রনির 1 ঘন্টা সময় কম লাগতো। তাহলে দুইজনের সময়ের পার্থক্য কত? সময়ের পার্থক্য আমরা লিখে দেখি, যে সময়ের পার্থক্য কত আমাদের, যে 2 আর 1, তাহলে আমাদের টোটাল 3 ঘন্টা, কি আমাদের সময়ের পার্থক্য টোটাল 3 ঘন্টা। এখন আমাদের পথ পাড়ি দেওয়ার সময়টা আমরা বের করতে পারি, যে পথ পাড়ি দেওয়ার সময় খেয়াল করুন, পথ পাড়ি দেওয়ার সময় কি, যে আমরা সময় জানি দূরত্ব বাই ব্যাগ। তাহলে দূরত্ব কত, 30 কিলোমিটার, আর ব্যাগ কত, x ধরেছিলাম, তাহলে দূরত্ব বাই আমাদের ব্যাগ দিলাম। এখন আমরা যদি প্রশ্ন মতে লিখতে পারি, যে প্রশ্ন মতে কত পেলাম, এখানে আমরা পেয়েছি একটা, যে 30x, এখান থেকে আমরা মাইনাস করে দেবো কারটা, আর বন্ধুরটা কত আমাদের, অর্থাৎ যদি দ্বিগুণ করে তাহলে দূরত্ব একই থাকবে, আর ব্যাগটা দ্বিগুণ হয়ে যাবে।
সমান সমান কত ঘন্টা? পার্থক্য হচ্ছে 3 ঘন্টা। বাস এটাকে সমাধান করলেই আমাদের আনসারটা চলে আসবে। খেয়াল করুন লসাগু কত? 2x। লসাগু 2x হলে আমাদের x x x থাকে, তাহলে আমাদের 30 দুগুণ হচ্ছে কত? 60 মাইনাস এখানে থাকবে 30 আর সমান সমান কত আমাদের? 3। তাহলে এখন আমরা যদি এখানে কত 2x আছে, তাহলে আমরা এখানে উপরে 60 মাইনাস করলে কত হবে? 30। তাহলে আমাদের এখানে এটা যে গুণ করে দিই, এখানে 2x ইন্টু 3 তাহলে হলো 6x ইকুয়াল টু এখানে মাইনাস করলে কত? 30। তাহলে আমরা যদি এখানে x রেখে দিই, x রেখে দিলে উপরে 30, নিচে হচ্ছে আমাদের কত? 6। তাহলে 5 6 হচ্ছে 30, তাহলে মানে 5। সঠিক উত্তর হচ্ছে 5 ঘন্টা কিলোমিটার, অর্থাৎ জয়নুলের গতি। তাহলে সঠিক উত্তর হবে 5 কিলোমিটার ঘন্টা। অপশন গ হলো সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। এই টাইপের অঙ্কগুলো আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 45 মাইল। করিম ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে রওনা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে? এই টাইপের অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের কাছে একটু কঠিন মনে হয়। খেয়াল করুন এই টাইপ, এখানে আমরা প্রথমেই যেটা বের করব যে রহিম এখানে কত, যে 1 ঘন্টায় কতটুকু যায়? রহিম ঘন্টায় যায় হচ্ছে 3 মাইল। রহিম 1 ঘন্টায় যায় কত? 3 মাইল। আর তাহলে যদি মোট পথ কত? ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব হচ্ছে 45 মাইল। যদি সে 1 ঘন্টায় 3 মাইল যায়, তাহলে বাকি পথ কতটুকু থাকবে? বাকি পথ হচ্ছে আমাদের এই 45 থেকে 3 মাইনাস করে দেন, এই হলো 42 মাইল পথ কি থাকে? বাকি থাকে। এখন যেহেতু 1 ঘন্টা পরে সে রওনা হয়েছিল, তাই দুইজন কি করবে? 42 মাইল পথ অতিক্রম করবে, যে কোনো একটা স্থানে তাদের দেখা হবে। তাহলে আমরা এখন খেয়াল করুন যে রহিম এবং করিম তারা দুইজনে 1 ঘন্টায় কতটুকু যায়? যে রহিম ও করিম 1 ঘন্টায় যায় কতটুকু যাবে? খেয়াল করেন একজনের গতিবেগ হচ্ছে ঘন্টায় 3 মাইল, আরেকজনের হচ্ছে 4 মাইল। তাহলে 3 যোগ 4 ইকুয়াল টু হচ্ছে ঘন্টায় যাবে তারা 7 মাইল। এখন খেয়াল করেন মোট দূরত্ব কত ছিল? 42 মাইল। তার 1 ঘন্টায় কতটুকু অতিক্রম করতেছে? 7 মাইল। তাহলে তাদের এই দুইজনের 42 মাইল অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে আমরা বের করতে পারি যে 42 মাইল যেতে সময় লাগবে, কত? আমরা 42 কে 7 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত? 6 ঘন্টা লাগবে। এই 6 ঘন্টা কি করবে তারা? এই পথটুকু অতিক্রম করবে। এখন খেয়াল করুন এই যে 6 ঘন্টা, তাহলে এখন রহিম কতটুকু যাবে? খেয়াল করুন রহিমের গতিবেগ কত ছিল? রহিমের গতিবেগ ছিল ঘন্টায় 4 মাইল। রহিম ঘন্টায় 4 মাইল যাবে, তাহলে 6 ঘন্টা সে কতটুকু যাবে? তাহলে রহিম হাঁটে 6 গুণ 4 টোটাল 24, অর্থাৎ 24 মাইল পরে কি হবে? তাদের দেখা হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন গ, 24 মাইল। অনেক সময় তথ্যভিত্তিক কিছু প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, যেমন 16,720 ফুট সমান কত নটিক্যাল মাইল? 16,720 ফুট সমান 2.75 নটিক্যাল মাইল। a মাইনাস 2b হোল কিউব এর মান কত? খেয়াল করুন a মাইনাস 2b হোল কিউব অর্থাৎ a মাইনাস b হোল কিউবের যে সূত্রটি, সেটি করলেই সেটি হবে সঠিক উত্তর। তাহলে a মাইনাস b হোল কিউব অর্থাৎ a কিউব মাইনাস 8b কিউব মাইনাস 6a স্কোয়ার b প্লাস 12ab স্কোয়ার। আমাদের a কিউব মাইনাস b কিউবের যে সূত্রটি, সেটি হচ্ছে a কিউব মাইনাস
3a² প্লাস 3ab² মাইনাস b³ সেই সূত্র দিয়ে করলেই মানটি চলে আসবে। x² প্লাস 3x মাইনাস 4 এর উৎপাদকে বিশ্লেষণ করুন। এটিকে উৎপাদকে বিশ্লেষণ করলে অর্থাৎ মিডল টার্ম করলে এটির উত্তর হবে x মাইনাস 1 এবং x প্লাস 4। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়, তাহলে সংখ্যাটি কত? খেয়াল করুন, তাহলে আমরা ধরে নিলাম সংখ্যাটি কত, x। সংখ্যাটি যদি x ধরে নেই তাহলে সংখ্যাটির দ্বিগুণ কত, 2x। এর সাথে 5 যোগ করলে তাহলে যোগ 5 কত হবে, যে সংখ্যাটি অপেক্ষা 7 বেশি, তাহলে x প্লাস 7। বাস, এখন যদি আমরা এটিকে সমাধান করি তাহলে উত্তরটি শেষ। 2x, x কে এই পাশে নিলে মাইনাস x, এখানে 7 মাইনাস 5, তাহলে থাকবে আমাদের x ইকুয়াল টু 2, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 2। অপশন খ হলো সঠিক উত্তর। x² হোল কিউবকে x³ দ্বারা গুণ করলে কত হবে? খেয়াল করুন, এখানে যে অঙ্কটি এটি হচ্ছে x² হোল কিউব ইন্টু x³ দ্বারা গুণ, অর্থাৎ এটা করলে কত হবে? আমরা এটাকে গুণ করি, যে x² আর কিউব করলে হচ্ছে 6, 3 দুগুণে 6 ইন্টু হচ্ছে আমাদের x³ এখন আমরা জানি যে একটা সূত্র আছে যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটা হচ্ছে আমাদের কি a টু দি পাওয়ার m প্লাস n। সো এখানে আমাদের একই 6 প্লাস কত 9, তাহলে ইকুয়াল টু কত আমাদের x টু দি পাওয়ার 9 হলো সঠিক উত্তর। তাহলে হচ্ছে অপশন গ হলো সঠিক উত্তর। x টু দি পাওয়ার -3 মাইনাস 0.001 ইকুয়াল টু 0 হলে x³ এর মান কত? খেয়াল করুন, এখানে আমাদের যেটি দেওয়া আছে সেটি কত, যে x টু দি পাওয়ার -³ মাইনাস 0.001 ইকুয়াল টু কত 0। তাহলে এখানে আমরা যদি এটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে x³ ইকুয়াল টু আমাদের কত 0.001, অর্থাৎ এইটুকুকে আমরা ওই পাশে নিয়ে গেছি। এখন যদি আমরা এখানে x এটা ইনভার্স আকারে, তাহলে 1 বাই কত x³ যেহেতু ইনভার্স ইকুয়াল টু, এইখানে আমাদের খেয়াল করুন যদি আমরা দশমিক তুলে দেই অর্থাৎ দশমিক মুক্ত করি তাহলে উপরে কত 1 আর নিচে আমাদের কত 1 2 3, যেহেতু 3 ঘর আছে তাই 3টা শূন্য। এখন যদি আমরা আর গুণন করি তাহলে আমাদের x³ ইকুয়াল টু কত 1000। এটি হলো সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ক। log 2 √6 প্লাস log 2 √3/2 ইকুয়াল টু কত? খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের কি দেওয়া আছে, যে দেওয়া আছে log 2 √6 প্লাস log 2 √2/3। তো খেয়াল করুন, আমরা একটি সূত্র জানি, সূত্রটা কি, তো সূত্রটা আমরা একটু এখানে আগে লিখে নিচ্ছি। সূত্রটা হচ্ছে এরকম যে log am প্লাস log an ইকুয়াল টু, অর্থাৎ এটুকু আমরা লিখতে পারি কি, যে log amn, এটা হচ্ছে আমাদের লিখা যায়, অর্থাৎ এইটুকুকে আমাদের এইটুকুকে log a টু দি পাওয়ার mn প্লাস log an, এটাকে আমরা log a m ইন্টু n এই আকারে লিখতে পারি। সেম হেয়ার দেখুন, খেয়াল করুন এখানে কিন্তু আমাদের সেই ফরম্যাটটাই আছে, অর্থাৎ আমরা সূত্র আকারে লিখতে পারি। যদি আমরা সূত্র আকারে লিখি তাহলে কত থাকবে, যে আমাদের log 2 ব্র্যাকেটে √6 ইন্টু কত √2/3 প্লাস সূত্র অনুসারে আমরা লিখতে পারি। তাহলে এখানে আমাদের কত থাকবে এখন, যে আমাদের log 2 আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত, এখানে আমরা √6 ইন্টু 2/3, তাহলে আমাদের কত log 2, এখানে যে আমরা কাটি তাহলে 3 দুগুণে কত 6, তাহলে এখানে কত 2, তাহলে log 2 ইন্টু
2। তাহলে এখানে কত থাকবে, যে শুধু 2 থাকবে আমরা জানি কাটলে, তাহলে log 2, আর এখানে আচ্ছা লিখেই দিই যে 2 এর উপরে যদি 2 স্কয়ার দেন এখানে রুট স্কয়ার কি যাবে, কাটা যাবে। তার মানে কত থাকবে আমাদের log 2 2। আর আমরা আরেকটা সূত্র জানি, সেটা কি, যে log আমাদের a টু দি পাওয়ার a ইকুয়াল টু কত, 1। এই সূত্রটা আমরা জানি। তো সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে যেহেতু এখানে আমাদের a a আছে, তাহলে কত আমাদের log লেখার দরকার নেই, ডিরেক্ট 1 লিখে দিই তাহলে তো হয়ে যায়। বাস, এটা হলো আমাদের সঠিক উত্তর। লগের এই অঙ্কগুলো অনেকেরই সমস্যা হয়, আশা করছি এইভাবে করলে বা সূত্র দিয়ে লগের যে সূত্রগুলো আছে সেগুলো যদি দেখে দেখে পড়েন, প্র্যাকটিস করেন, আশা করছি তাহলে লগের অঙ্কগুলো কখনো ভুল হবে না। তাহলে এটি সঠিক উত্তর হলো আমাদের কত, সঠিক উত্তর হচ্ছে অপশন খ 1। এ ছিল আমাদের আজকের পর্ব, অর্থাৎ চতুর্থ পর্বে যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো ছিল, এবং চেষ্টা করেছি সবগুলো অঙ্কই আপনাদেরকে যেন সহজ লাগে, সহজ সাবলীল ভাবে বোঝানোর জন্য, যেন বাকি এই টাইপের অঙ্কগুলো আসলে সহজেই আপনারা পরীক্ষায় সমাধান করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকুন এবং অবশ্যই অবশ্যই লেখাপড়া করুন, বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করুন, ইনশাআল্লাহ ম্যাথে আর কোনো সমস্যা থাকবে না।